নিশ্চিন্ন করার শক্তি কারো আব্বার নাই। ভাইয়ের আমার 2 ঘন্টা হয়ে গেছে, কোনখান দিয়ে পৌঁছি কোনখান দিয়ে গেছে এখন খেয়াল করে দেখে যে কারা বড় বড় আয় গেছে। আরো 2 ঘন্টা রয়েছে, আরো কিছু করেন আর বেশি না 1.5 ঘন্টা। বাবাজি এটা মাদ্রাসা, আমি যখন ধরা শুরু করবো তখন দৌড় দিবে সবাই। ওয়াশ নামো বলো কোনে কত টাকা দিয়ে মাদ্রাসা খারাপ হয়। এবার কি করবো হুজুর ইনশাল্লাহ অসুবিধা নয় আজকে আর হুজুরে বলে হুজুরের দিকে হুজুর আম খাবেন মাশাল্লাহ ভিটামিন লব না 5 টাকা আমের 5 টাকা আমার ইনশাল্লাহ খাইতাম না। টাকার ব্যাপারে হুজুর আর নাই। এখন যদি মাশাল্লাহ কিছু টাকা দেন একটাও পাইতাম। কেউ কেউ পেশা বলছি, কেউ কেউ কান্দে, কেউ কেউ ওলা কান্দে, কেউ কেউ কেমনি কিতা করতাম হুজুরের কথা বলছে বলবে কিনা। জিবরিল বললা হে আল্লাহ বান্দা বলে দেন মা আয়েশার আওয়াজ করেন সুবহানাল্লাহ জোরে। হুজুর কোন জায়গায়? আবু দাউদ শরীফ সুবহানাল্লাহ কোন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال اني سمعت رسول الله صلى الله عليه وسلم يا رسولي دخول البيوت حط الحجاب عيني نور الله। রাসূল ঘরের ভিতরে ঢুকিয়া হিজাব মানে পর্দা সরাই দিয়া ওই জিবরিলের ওই উম্মতের অবস্থা দেখতেছে না, চোখ থেকে নূরের প্রকাশটা ওই উম্মতের কলবে ছাড়তেছেন। যেতে করে জিবরিল আমার উম্মতের কাছে হেরে যায়। আম্মা চোখটা বন্ধ করলেন, পলকটা মারলেন, হাদিসে আছে ও আইনি ইসনাইনুল আইনিল কাতারাউনা, কেবল চোখের পলকটা লাগালো আর খুললো অমনি জিবরিল হাত ধরলো। হাত ধরে কি কয় 7 নম্বর আসমান 7 নম্বর জমিন তাহাতাস সারা মুনতাহা। জিবরিলের বাড়ি মুনতাহা, মুনতাহা মাশরিক মাগরিব শিমাল জুনুব, আকাশ বাতাস জমিন 8খানা জান্নাত 7খানা দোজখ সব তন্ন করে দেখলাম, সব জায়গায় সব ডিউটি ঠিক মতো চলে। সিদরাতুল মুনতাহা খালি তুমি ছাড়া জিবরিল কেউ না। সুবহানাল্লাহ, জিবরিল কেউ না। জিবরিল কো ইদা ওয়াকাল মা আতাল ইসমি কারাবা। জরমেন্টের মতো রোগীর মতো জিবরিল কাঁপতেছে। আপনার কি নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। কামের লকব কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আমার ছাড়েন, কোনা ছাড়তাম না, কথা একটা আছে। আপনি এত বছর আগে আল্লাহর লগে কন্টাক্ট করছেন, কন্টাক্ট পরীক্ষা পাস করলাম কি না স্বীকার করেন। জিবরিলকে আমি এখানে করতাম না, সিদরাতুল মুনতাহা গিয়া আমি আরো 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ যেন আমার উম্মতি মুহাম্মদী বানায় ওই দোয়া করব। সুবহানাল্লাহ। জিবরিল উম্মতি মুহাম্মদী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে, আমাকে 600 পাখার জানা বিশিষ্ট উড়োজাহাজ না বানাইয়া এত বড় দামি উম্মত বানাইতে যদি আল্লাহ বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ। এরপর জিবরিল আল্লাহ তারপর একটা কথা কও কি, ও যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ওরা ওদের জন্য ওই দিন আমার ফরজগুলো ফুলসেরতে বিছাই দিব। সুবহানাল্লাহ। ওরা সেকেন্ডে পার হয়ে যাবে যেন ওরা ওদের কদমটা পায় আমার গায়ে। নবীর উম্মতের কদম চায় নূরের ফেরেশতায়, আর এখন নবীর উম্মত হইয়া নবীর গলা ছাড়ায় ছুরি। কোন নবী আমার মতো? নবী আমার মতো হইলে তুমি যে রাস্তা কুকুর পায়খানা করো তো মানুষ দেখলে শক্তি দিয়ে আসবো, কথা বলছেন না কেন? ঠিক আছে বলে এই শীতকালে বললো থাকলে নতুন আর পুরান বোঝে বউ কম
বাতাস কুকুরা ছাড়ো না, বউ তোমার এখানে করিয়া পচা বাস ফাটিয়ে দিত, ঠিক নেই বলে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال ام سلمى رضي الله تعالى قال كان حتى يقول رسول الله صلى الله عليه وسلم في الجسم المبارك। আমি নবীর সঙ্গে উম্মে সালমা বলেন, এত বছর ঘর করেছি আমি কখনো রাসূলুল্লাহ থেকে কোনো গন্ধ পাই নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একই কম্বলের তলে আমি এই স্ত্রী, আমি একটা মেয়ে, আমি একটা যুবতী, আমি ইনফ্যাক্ট আমার কোনো বিয়ে শাদী আর হয় নাই, আমাকে রাসূলুল্লাহ নতুন বিয়ে করেছেন, আমার ইজ্জতটা একমাত্র রাসূলকে দান করেছি। আমি যা বলবো কসম খেয়ে বলতেছি, আল্লাহর আরশ যেমন পবিত্র, আল্লাহ রাসূলের কোরআন যেমন পবিত্র, জান্নাত যেমন পবিত্র, তার চেয়ে কোটি গুণ পবিত্র আল্লাহ রাসূলের নিঃশ্বাস মুবারকের ঘ্রাণটা। নিঃশ্বাস মুবারকের ঘ্রাণটা এর চেয়ে দামি। আর এরা কো রাসূল আমাদের মতই মানুষ, এদেরকে মানা যাবে না। জিবরিল চলে গেলেন কোথায়? মুনতাহা গেলেন। আবু বকর সিদ্দিক দুই জুতা পায়ে দিয়ে হাঁটতে রাসূল কয়, আবু বকর লব্বাকা সাদাকা ইয়া রাসূলুল্লাহ, তুমি কথা বললা কার সাথে? রাসূল আপনি দেখছেন? দেখি নাই, তোমার বাসাইছি, শুধু দেখি নাই, তোমার বাসাইছি। তো কেমন করে? আমি রাসূলুল্লাহ যদি নূরটা প্রকাশ তোমার কলবে ছিটতাম না দিতাম, তুমি অত সেকেন্ডে দুনিয়ায় ঘুরতে পারতা না। আমেরিকার জমিনে আটলান্টিক মহাসাগরে মানুষ মারা গেল, ফুলতুলি হুজুর এই জকিগঞ্জ থেকে উঠাইছে। আটলান্টিক মহাসাগরের ভিতরে ডুবাইয়া যিনি 7 ঘন্টা পানির নিচে রইলেন, ইনটেক উপরে উঠলেন, ওনার জামা কাপড়ে পানি লাগে নাই। ওনার প্রশ্ন করা হলো, হুজুর এতক্ষণ কি করেছেন? আমি খিজির ইসলামের লগে সাক্ষাৎ করেছি। এদেরকে বলে ওলি আল্লাহ। আর যারা নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কুশিদা নাই, মুরাকাবা নাই, বাতিনি চোখ নাই, এরা হলো বলি আল্লাহ, এরা হলো বলি আল্লাহ, আর এরা হলো ওলি আল্লাহ। সাবধান মুসলমান, আমি শশীনের মনি, একবার ফুল তুলি না, তারপর আমি ফুল তুলিকে মাপতে, আজকে 9 বছর ঘুরতে আমি ফুল তুলিকে মাপতে মাপতে আমি এ পর্যন্ত এসেছি। একটা সুন্নতের খেলা আপনাদের দরবারে নাই, একটা মোস্তাহাব তারা ছাড়ে না, এদেরকে বলে বলি। আর আমার ঘরে গিয়ে দেখেন একটা সোফা, আর সাধারণ টেম্পর মেম্বর না, মেম্বরের ঘরে যে সোফা, এমপির ঘরে নাই। জনগণের সেবা করার সুযোগ দেন, জনগণের বাদ দেওয়ার সুযোগ দিতে হয় না। রাসূল কারোর মতো নয়, রাসূল কারোর মতো নয়। খবরদার, মৌলুদ কিয়াম কোরআনে হাদিসে দলিলে ইজমাতে 900 দলিল কোরআন হাদিসের ভিতরে পাওয়া যায়। 900 দলিল। ঈদ মিলাদুন নবী, সুবহানাল্লাহ। তিরমিজি আপনি কোনে হুজুর লেখা আছে, তিরমিজি খোলেন, দ্বিতীয় খণ্ডে দেখবেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী, সুবহানাল্লাহ। একটা বাব আছে। বুখারী দ্বিতীয় খণ্ডে আপনি খোলেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী, সুবহানাল্লাহ। 40 পৃষ্ঠা করে ব্যাখ্যা, সুবহানাল্লাহ। কে বলে মিলাদুন নবী নাই? কুয়াকাটা হুজুর ইচ্ছে বাহারেছি, একটু থাকে কুয়া, সাগরের খবর কেমনে নিত? এই কয় যদি কেউ দেখাইতে পারে মিলাদ কিয়াম আছে,
আমি নতুন করে মুসলমান হব। আমরা বহুবার তোমাকে ডাক দিয়েছিলাম, আসো বসো, তোমার পেটের ব্যথা বেদনা, তোমরা আসো না, পেটের বেদনা। বন্ধুরা আমার কথা শেষ। ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, সাগর ইয়ামানি, আপনার জনপুরের কেরামত আলী আব্দুল আব্বাস জনপুরি, শাহ সুফি সুলতান মলকাল মাইসারি, শাহ খানজান আনসার রহমাতুল্লাহ আলাইহি, ইমাম উদ্দিন বাকির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম খাজাউদ্দিন ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুমুকি রহমাতুল্লাহ আলাইহি, তাবিঈন, তাবিঈন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন, আইম্মায়ে শরিয়া, আইম্মায়ে তরিকা সকলেই মিলাদ করেছেন, দাঁড়াইয়া কিয়াম করেছেন। সুতরাং ওরা ছিলেন মুমিন। ওরা ছিলেন কি? মুমিন। দলিল একটাই, ১৫০০ বছর আগে আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, বুকের উপরে হাত বান্ধা কিছু লোকাইব, এদিকে তাকাইও না। আমি জোরে ইমাম সাহেবের দেব, আমি আসি, ডরাইয়েন না। আছে কিনা? ৩ হাত জায়গায় খালাইব, বড়াইও না। এরকম কিছু লোকাইলে তোমরা এদের দিকে চাইও না, তোমরা চাইও আমার কোরআনের দিকে। আল্লাহ কয় মুমিনদের পথ ছাড়িয়া, মুমিনদের পথ ছাড়িয়া, মুমিনদের পথ, মুমিনদের মত, যারা এই পথে চলিয়া মুমিন হয়েছে, এই পথে চলিয়া কামেল হয়েছে, এই পথ ছাড়িয়া যারা নতুন পথ আনে, নতুন পথ ধরে, ওরাও আগেরকার মুমিনদেরকে খারাপ বলে, গালি দেয়। ওরা মূর্খ, ওরা জানে না, ওরা বুঝতো না, ওরা জানতো না, এরকম কথা যারা বলে ওদের জন্য একটাই ঠিকানা, জাহান্নাম। ঠিক না বলে? সুতরাং হাজিরিন, আমাদের মত, আমাদের মত ওলি আল্লাহর মত। সকল জবাব দেন। আমাদের মত ওলি আছে কিনা? মানে কিনা? ওলি আছে। ওলি 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 দলিকে অস্বীকার করে, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললাম তোমার ঈমান শেষ। আসো সূরা নিসা কি কয়? أَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ وَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ। ভালো করে বুঝি নাও, লিখে নাও। أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। এবারে কি কয়? ওয়া হাসুনা, নুনের লগে আলিফ দিয়ে আল্লাহ কয় ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, শহীদ, সিদ্দিক, সালেহ আছে কিনা? যেরকম আছে কিনা? ওলিয়া দেখে কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নবী না সাহাবী? সাহাবী। যেটা বলেন সাহাবী। হযরত আলী কাররামাল্লাহু যখন কুফায় গেলেন, কুফায় যখন ইসলাম প্রচার করা শুরু করলেন, হঠাৎ স্বামী স্ত্রী দুজনে সে ওনারা মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে এখান থেকে প্রায় 13 মন্দির দূরে, ওদের গড় পাহাড়ের উপরে স্বামী স্ত্রী দুজন প্রতি রাতে ঝগড়া করে। হযরত আলী 13 মাইল দূর থেকে শুনে, সুবহানাল্লাহ, সরে সুদূর তারিখে খোলাফা, তারিখে রশিদিন, তারিখে ইদ্দা, তারিখে মুখাল্লিস, তারিখে শানের সালাত, 6টা তাফসীর, 6টা তারিখ দিলাম, মিলাদ দিলাম, সব উর্দু, পারসি এবং আরবি। পড়ি নাও। আলী কাররামাল্লাহু সকালবেলা লোক পাঠালেন, ওদেরকে ধরে আনো। আনার পরে দুজনকে বললেন, তোমরা দুজন কি? আমরা স্বামী স্ত্রী, বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর। তোমরা রাত্রে ঝগড়া করো কেন? মহিলা বলে, হুজুর ঝগড়া করে না করে কি করতাম? এ যখন আমার কাছে মিলন করতে যায়, হাত পাও সব বাতা হইয়া এ প্যারালাইসিস হয়ে যায়, আমার সাথে মিলন করতে পারে না, এই জন্য আমি ঝগড়া করি। হযরত আলী কয়, তুমি বলো তো মা, কোন ছেলে মাল্যকে জানা করবে? না, এটা তোমার ছেলে, এটা তোমার স্বামী নয়, তোমার ছেলে। হুজুর কোন কি? হ্যাঁ, এখন থেকে 26 বছর আগে তুমি তোমার স্বাস্থ্যের সঙ্গে
খারাপ কাজ করিয়া সন্তানদের পেটে নিয়ে দুই পাহাড়ের মধ্যখানে ফেলেছিল এই সন্তানটাই। জানতে চাও, দেখতে চাও, বুঝতে চাও? হুজুর যে পাথরটা মারছিল ছেলে মারার জন্য, এখান দিয়া সুরগুলা তুলি দেখো, এখানে এখনো পাথরের গর্তটা রয়ে গেছে। এই যদি সাহাবীর শান হয়, নবীর শান কত? এই যদি সাহাবীর শান হয়, নবীর শান কত হয়? কথা হয় না। এই যদি নবীর শান হয়, অলির শান হয়, নবীর শান কত? বেশ কম আছে না? নবী সাহাবী বেশ কম আছে না? কোন সাহাবীকে দাম বাড়াইতে বাড়াইতে নবীর সমান করা যাবে না। নবীকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পর্যায়ে নেওয়া যাবে না। নবীর শান যতটুক অতটুকু রাখতে হবে, আল্লাহর শান যতটুক অতটুকু রাখতে হবে। নবীরে বাড়াইয়া আল্লাহর সঙ্গে লাগানো যাবে না, সাহাবীকে বাড়াইয়া রাসূলের সঙ্গে লাগানো যাবে না। তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহু আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এক একটা ওলি, এক একটা নবী, এক একটা রাসূল, তার মর্যাদা বেশি। ঠিক না বলেন না? একজনের একটা। এই জন্য হাজরিন, আমি আপনাদেরকে বলে যাব, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এখানে আল্লাহর ওলিদের আগমন ঘটবে। পুতুলিফ সাহেব কেবলার সন্তানেরা ওলি ইবনে ওলি, ওলির সন্তান ওলি। ওদের চরিত্রের ভিতরে, ওদের সমস্ত গোত্রের ভিতরে কোনো দাগ নাই। অন্যের কোনো কিছু তারা বক্ষণ করে না। এক হাত জায়গা কাছে কাড়ি নিয়েছেন, তা কখনো নেন নাই। ওদের সকলকে মুফতি, মুহাদ্দিস, মুফাক্কির, মুকাব্বাল, মুহিব্বিল, মুরাব্বাল বানিয়ে গিয়েছেন এবং বড় সাহেব হুজুরকে এমন তাবাজ্জু ফয়েজ দিয়েছেন, যিনি হাঁটতে হাঁটতে এখনো কাশ্প হয়ে যায়। এই রিসালাগুলা জমিনে থাকবে, জমিনে চলবে, এটাকে অব্যাহত রাখতে হবে। আর আমরা রাসূল দেখি নাই, নবী দেখি নাই, মক্কা দেখি নাই, মদিনা যেতে পারি নাই। আমরা দেখব এই সমস্ত মুমিনদের চেহারা, যারা রাসূলকে দেখে দেখে আমল করেছে, ওদের চেহারার দিকে তাকাইলে রাসূল বলেছেন মিসকাতে, ক্বালা লা তামাসসান্না মুসলিমার রাআনি আও রাআ মার রাআনি। কেউ যদি আমার দেখে, যদি বলে তোমাদের কাছে আমার দেখেছে, তো ওটাকে যাচাই বাছাই করিয়া তোমরা যদি তাকে তাকাইতে পারো যে আমাকে দেখছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, আর তোমরা যারা ওই ব্যক্তিকে দেখবা তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? লাভ। আচ্ছা, তাওহীদি জনতা বলতে কি বোঝায়? এই যে কথাগুলো আমাদের কাছে আসে, একটা প্রশ্ন আসলে অনেকে অনেক ব্যাখ্যাই করে। এখন তো আব্বা কম বলায়, ডেড কথা কয় না। বাবারে কি কে বাপ্পা, মারে তো মাম্মা, আম্মা কয় মা, আম্মা, আম্মু, কি সুন্দর শব্দ না? এখন শুধুমাত্র ভারতে কিছু ডিসলাইনের ভিতরে কিছু ছবি দেয় যায়, এগুলো কি করে নাটক, নাটক। এই নাটক চাই সব বাসা করা ভাই কিনছে। আঙ্কেল আন্টি কয় কিনা? আঙ্কেল আন্টি আছে কিনা? আরে এখন শিক্ষিত সমাজ বলে কি আঙ্কেল। আরে আঙ্কেল মানে ইউরোপ কান্ট্রিতে আঙ্কেল বলা হয় যারা খুশি তারা, ওদেরকে আঙ্কেল বলা হয়। কি সুন্দর নাম, চাচা, বাপের ভাই চাচা, কি সুন্দর নাম, মাতৃভাষা। আমাদের দেশে এতগুলা মানুষ রক্ত দিল মাতৃভাষা বাংলার জন্য, ঠিক না বলেন না? কিন্তু সেই জায়গায় বাংলা বাদ দিয়া ইংরেজি লাগাই। আমরা কোন বাঙালি? বইরাম কিসে? এটার না বাংলা কি কেদারা কম না? কত লোক কি করছে একটা আনন্দ ইংলিশ সা কা, সা শব্দ কি, কা শব্দ কি? কথা হয় না, ইংলিশ না? কলম আরবি, কলম আরবি, এটার নাম কাগজ।
উর্দু, আমি হলাম বাঙালি, কলম হলো আরবি, কাগজ হলো উর্দু, ছিঁড়া হলো ইংরেজি, আমি হইলাম বাঙালি। ওয়ান ম্যান টানুইয়া, টু ম্যান খেলইয়া, ইটি যে টেগুইয়া। এই তৌহিদি জনতা বলতে আমার দেশে তাওহীদ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার নাম রিসালাহ। তাওহীদি জনতা বলতে অর্ধক করে বোঝায় যারা কলমা স্বীকার করেছে তারা, কলমা স্বীকার করেছেন যারা, তার নাম তাওহীদি জনতা। তবে তাওহীদি জনতা করলে পুরা কলমা হক আদায় হবে না, বলতে হবে মুসলিম জনতা। কি বলতে হবে? মুসলিম জনতা। প্রিয় মুসলিম জনতা, মুসলমান ভাইরা, আগামীকাল যে সভা আছে, ঠিক আছে বলেন না? কিন্তু তাওহীদ শব্দটা হলো আরবি, জনতা শব্দটা হলো উর্দু। এটা খেজুরি আছে। এই একটা ভাষা আমাদের থেকে বিদায় নিতে হবে জনাব। আচ্ছা, নারায়ে রিসালাতের তাকবীর ও ব্যাখ্যা। রিসালাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলেন। এই তাওহীদের মালিক কে? আল্লাহ। আল্লাহ। আর রাসূলের, রাসূল কিসের মালিক? রিসালাত মালিক কোরআনের মালিক। কোরআনের মালিক নবী। বাক্য ভাষা আল্লাহ নাযিল করেছেন কার প্রতি? নবীর প্রতি। এই নাযিলকৃত কোরআনটাকে রাসূলকে আল্লাহ কোরআনের ভাষা দিয়া রিসালাহ বলছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায়? মায়দা সূরা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। কোরআন শরীফে আল্লাহ কো নবী আপনার বাল্লাগা, তাবলীগটা হবে রিসালাত, আমারটা হবে আকবার তাওহীদ, আপনারটা হবে রিসালাত। এজন্য নারায়ে তাকবীর, যেখানে নারায়ে नहीं दुहू जहां में कोई तेरा सवा है, जो का नाम अल्लाह हो। इसी की तकबीर के बाद में ये बड़ा अल्लाह अकबर कबीरा, अल्लाह सबसे बड़ा है। नबी की पास, नबी की रिसाला से ये बड़ा नाराए आपको मिलना, आपको देना, आपके पहुंचाना, अपने लेना, अपने लेकर आया ना रिसाला, अपना के नाराए आए नबी, आए नबी ये पाके, आए नबी ये उड़ावे, आए नबी ये उजाले, आए रिसालत का मालिक, आपको रिसाला में मैं शक्ति, मैं हिदा करता हूँ। अपनी रिसालत का मालिक हो, अपने रिसालत का रसूल हो। दिन इस्लाम जिंदाबाद, दोनोंटाई समान। दिन मानियो तकबीर, इस्लाम मानियो रसूल। सुबहानाल्लाह। नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए रिसालत या रसूल अल्लाह। कलमा कयबा? कलमा कयबा? जोरे কথা বলেন। দুইবার লা ইলাহা ইল্লাল্লাহ, পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? কিন্তু পড়তে হবে একসাথে, পড়তে হবে একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আমি আপনার জিকিরটাকে এত বড় করে দিয়েছি, যেখানে আমি আল্লাহ, জিকির চলবে, সাথে চলবে আপনার জিকিরটা। সুবহানাল্লাহ। 1 কোটি বার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কোটিবার পর যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ না কয়, লা ইলাহা ইল্লাল্লাহ আমার আরশে আজিমে পৌঁছবে না। নবী লাগবে কিনা? লাগবে, লাগবে। দিন ইসলাম ও নবী, রিসালাত ও নবী। রিসালাত দিন ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কোরআন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম কোরআন। আর বাল্লিগু রিসালাতাহু আল্লাহু ইয়াসলুকা মিনান নাস, এটাও কোরআন। রিসালাত কোরআন, দিন ইসলাম কোরআন। ব্যাখ্যায় ভুল, ব্যাখ্যায় ভুল।
প্যার হাজিরি, এই মাদ্রাসা জিন্দা থাকুক, কেউ উঠবেন না। আমি দোয়া করে চলে যাব মুসাফির। আমার হার্ট প্রায় 85% ব্লক। আমি কালকে হাফেজ স্যারকে বলছিলাম যে আমি জার্নি করলে কষ্ট হয়, ব্যথা পাই। তারপর আমি স্প্রেটা করে নিয়ে এসেছি সাথে, যদি ব্যথা উঠে আমি ডাকবো। শুধুমাত্র যে এখানে একটা অতিথি না আসলে নানা মানুষ নানা কথা সমালোচনা করবে, বলবে যে হুজুরকে দাওয়াতে দেয় নাই, অনার্থক নাম দিয়ে মানুষ ঢুকাইবার লেগে। ঠিক না বেটি বলো? প্রতিষ্ঠানের এই দুটোর খাতিরে আমি আসতে বাধ্য হয়েছি। আমি ওয়াদা করব, আজকে দোয়া করে যাব, আল্লাহ যদি সুস্থ রাখে আগামী বছর আমি আসবো ইনশাআল্লাহ। তবে আপনাদের মাঝ থেকে আমি কিছু সাহায্য চাই। আপনাদের মাঝে কেউ আছেন আগামী বছর পোস্টারগুলা, আজ আমি দেখলাম একজনে কেদিনে পোস্টার হিন্দিল দিয়েছে, একজনের নাম দেখেছি আমি কোনখান থেকে, মোহাম্মদ নুরুদ্দিন, উনি পোস্টার হিন্দিল দিয়েছে। আল্লাহ কোন বন্ধা এখানে আছেন যে হুজুর আগামী বছর আলেমদের নাম থাকবে পোস্টার হিন্দিল গুলা, আমি নাম করলাম। কেউ যাবেন না, দোয়া হবে তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময়। আছেন আপনাদের মধ্যে কেউ নাই? এই মাদ্রাসার পিতাখানকে বলতে কেউ নাই? কি দিবেন? নুরুদ্দিন সাহেব, উনি আগামী বছর দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি বলেন, যেরকম মারহাবা, আরো বলে মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন বলেন আমিন। প্যান্ডেল মাইক এগুলো তো সবাই আর একসাথে পাচ্ছেন না। আপনাদের মাঝে আমি ৫০,০০০ টাকা একটা লোক চাই। যেহেতু আমি অভাবী নাই, শুধু কষ্ট করতেছি, মাসে মাসে ডাক্তারকে দেওয়া লাগে, ডাক্তার কার্ড দিতাম না, এই প্যান্ডেলের জন্য ৫০,০০০ টাকা দিলাম। যে প্যান্ডেলটা কিয়ামতের ময়দানে লেওয়ায়ে হাম, রাসূলুল্লাহর পতাকার নাম লেওয়ায়ে হাম, অর্থাৎ সবুজ পতাকার তলে এই প্যান্ডেলটা যেন যাই, থামি যায়। কে আছেন? একজন লোক হাতুড়ে বলুন যে ৫০,০০০ টাকা আমি দান করব। আমি কালেকশনের বক্তা নয়, এটা আপনারা জানেন, তবে আগে পিছিয়ে কোনো কালেকশন হয় নাই, বিদায় মাদার জন্য আল্লাহ আমি চাইছি, বেশি নয়, আমি এই আর ২-৩ মিনিট খাবো, ২-৩ মিনিট। ৫,০০০ টাকা একটা লোক দেখি নাই। আচ্ছা, ১,০০০ টাকা করে ৩০ জন লোক চাই দেখি, হাত তুলুন তো। কি নাম? আব্দুল খালেক, নরসিংপুর, ১,০০০ টাকা যুবক। আর কে? আমরু মিয়া, ১,০০০, ২ জন পেলাম। ৩ নম্বর কে? কি নাম? ইমরান খান সিরাজি, এই মাদ্রাসার ছাত্র, ৩ নম্বর। ৩ নম্বর মাগাই মাহফিলে একজন মা বলেছেন ৩,০০০ কাছে বলেছে ৩,০০০ টাকা দিবেন। আল্লাহ আমার মাকে কবুল করে বলেন আমি। তার ছেলে বিদেশ থেকে দোয়া চেয়েছেন, সকলে দোয়া করে বলেন আমি। কি নাম? জনাব আল মামুন, মাদ্রাসার শিক্ষক, উনি দিয়েছেন ১,০০০ টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে কত হলো? ৫ নম্বর। ৬ নম্বর কে? ৬ নম্বর উনি নাম রাখছেন আগে। আচ্ছা বাবাজি, ১,০০০ টাকা কিছুই না, আপনার জন্য কিছু না। হ্যাঁ, মুসাম্মদ হুসনে আরা বেগম, ও আচ্ছা। আর কি আছেন বাবা? ১,০০০ টাকা। কি নাম? সুজন মিয়া। আব্দুল্লাহ গ্রাম, বীরনগর।
সুজন মিয়া আর আব্দুল্লাহ দুজনে দিয়ে 2000 টাকা। যেরকম মারহাবা, আল্লাহ আমার কবুল করে বলেন আমি। তারপরে বাবা শাহাবুদ্দিন বাবুল শ্রীপুর, উনি দিয়েছেন 1000 টাকা। 10 জন। 11 নম্বর কে আছে? 11 কোরআন শরীফে একটা পারা, 11 নম্বর পারা নিয়ে যাও। আব্দুল ওহাব সিরাজপুর 11 নম্বর। 12 নম্বর আল্লাহ 12 নম্বর কারা কবুল করেছেন? তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এটা ভাগ্য। কি নাম? মুদাসসির আলী না? মুদাসসির আলী সাহেব দিলেন 12 নম্বর। 13 নম্বর কে? 13 নম্বর বাবাজি, 13 নম্বর কে? 13 নম্বর দেন। 1000 টাকা ডাক্তারকে দিয়ে আল্লাহরও দেন, নিয়ত করুন। হাফিজ আব্দুল মতি শ্রীপুর 2000। নারায়ে তাকবীর, মারহাবা। আল্লাহ আমার কবুল করেন আমি। 16 নম্বর কে? 16 নম্বর সূরা মারিয়াম, সূরাতুল মারিয়াম 13 নম্বর পারা। কে আছে? নাই। আর মুরব্বী কি নাম? মাশাআল্লাহ, 4 বার নির্বাচিত আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আমি। আল্লাহ হায়াতের তো বরকত দান করে বলেন আমি। আল্লাহ নেক কাম করার সুযোগ করে দেবেন আমি। বাবাজি 16 নম্বর পারা সূরা মারিয়াম। কারণ মায়া লাগে না কোরআনের জন্য? মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব 16 নম্বর পারা নিলেন। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। 17 নম্বর সূরা আম্বিয়া। সাবেক সভাপতি পোস্টমাস্টার, উনি নগদ দিয়েছেন 700 টাকা। যেরকম মারহাবা। উনি মারা গেছেন। আচ্ছা, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়া। কে আছেন বাবাজি? কি নাম? আকবর আলী সাহেব 17 নম্বর পারা নিলেন। আল্লাহ কবুল করেন বলেন আমি। 18 নম্বর পারা সূরাতুল মুমিন। 18 নম্বর পারা সূরা নূর, সূরা ফুরকান। কে আছেন? কি নাম? কি নাম? লুৎফুর রহমান সিরাজপুর 18 নম্বর পারা নিয়ে আল্লাহ কবুল করেন বলেন আমি। 19 নম্বর সূরা নাহাল, মধুর সূরা। কে আছে? সাবেক ছাত্র আবু সুফিয়ান 19 নম্বর পারা। 20 নম্বর পারা মুসা আলাইহিস সালামের কাসাস। কে আছেন বাবাজি? 20 পারা, 20 নম্বর পারা। আপনারা দেখান, আল্লাহ দেখান। আমি দোয়া করে দেব মুসাফের মানুষ। কি নাম? কি নাম বাবা? নুরউদ্দিন নরসিংপুর। উনি দিলেন 20 নম্বর পারা। আল্লাহ কবুল করেন। চলে বলেন আমি। আমিনও করতেন না, টাকাও দিতেন না। আমিন বলে আমি। 21 নম্বর পারা সূরা লোকমান, সূরা রুম। আব্দুল মুনাফ 21 নম্বর পারা নিয়েছেন। যখন আমি 22 নম্বর সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা তাইয়িব। মাশাআল্লাহ। কি নাম? মুশাররফ হোসেন 22 নম্বর পারা। আল্লাহ কবুল করেন বলেন আমি। 23 নম্বর সূরা ইয়াসিন শুরু। সূরা ইয়াসিন কবরে চলে যাবে, কবরে যাবে। 1000 টাকা দিয়ে কিনো। তখন বুঝবে যে নেসারউদ্দিন সাহেব কি বলছিল, কেন যে কিনলাম না। কি নাম? রেদওয়ান 23 নম্বর পারা। 24 নম্বর
বাবা একটু আওয়াজ দিবে আপনার পিছনে টাকা হয় সেটা পিছনে যাও কেউ হাত তুলে দেখো 24 নম্বর পারা বাবাজি 24 নম্বর পারা কে আছে আল্লাহ কারে কবুল করছেন 24 পারাটা নেন বাড়িতে নেন ইসলামিয়া কোরআন নেন কারে কবুল করছে আল্লাহ নাম বলেন হাত তোলেন এটা আমি না পুরে তিরিশটা বক্তি আল আমি 24 নম্বর পারা আল্লাহ কবুল করে বলেন আমিন আল্লাহ সকল জাহান জাকাত বলেন আমিন 25 নম্বর পারা সূরা দুখান সূরা জাসিয়া কি নাম না ওখানে কি না 25 নম্বর আল্লাহ কবুল করুন বলেন আমিন এটা দিয়ে তো দেখতে পারবো আবুল কাসিম ভাই দিনের নগদ 100 টাকা আল্লাহ কবুল করুন বলেন আমিন 26 নম্বর পারা সূরাতুল মুহাম্মদ আমার নবীর নাম সূরা সেও কি নাম বাবা আব্দুল মকিক 26 নম্বর পারা নিল আল্লাহ তুমি কবুল করো বলো আমিন আল্লাহ তাআলা আব্বা মা গুনাহ মাফ করে দেব বলো আমিন পারা সূরা আর-রহমান রিয়াজউদ্দিন নগদে 27 নম্বর পারা নিয়ে টাকা দিয়েছিল বলো আল্লাহুম্মা আমিন 28 পারা সূরা হাসর গোলাম হোসেন 28 ওরে বাবা আই দিও তো এবারে আমার কত 28 29 ও কি নাম বললে জনাব গোলাম হোসেন 5000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করুন বলেন আমিন পাকে দিয়ে একটা কথা বলছি সকলে বসছেন কষ্ট করছেন একটু সিন্নি খাবে যাওয়ার সময় সিন্নি গুলা নিয়োগ করে নিয়ে নিজেরা খাবেন ইনশাআল্লাহ আপনার জন্য ব্যবস্থা করতে বাবা জি আর আছেন কেউ 1000 আচ্ছা বাবা 500 করে কেউ লেখাবেন ওয়ারিস আলী নরসিংপুর উনি দিকে লেখা যাচ্ছে আল্লাহ কবুল করুন বলেন আমিন আপনাদের তৌফিক না থাকে অবজেক্ট করে দিলাম 500 নগদ থাকলে দেন আর যদি বল বাকি সৈফুল ইসলাম রগারফাত 500 টাকা 500 টাকা সৈফুল ইসলাম উনি দিলেন 500 টাকা আল্লাহ কবুল করুন বলেন আমিন আর কে আছে বাবা কত 500 কি নাম রেনু মিয়া 500 টাকা রেনু মিয়া নরসিংপুর 500 টাকা আর আপনাদের মাঝে ছেলেরা এখন ঢুকবে 10 20 50 100 উঠি আগে দিলে আমার হাতে দিলে ডিস্টার্ব হবে মেহরবানি করে ছেলেরা যাবে আপনারা সকলেই হাত দেন আর সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়েন বরঞ্চ যারা সকল ঢুকো বাবা একের নিচে 10 টাকা হলেও আপনি সাহায্য করেন 10 টাকা আর সকালে পড়ুন সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি দোয়ার পর করেই সিন্নি বিতরণ করা হবে আপনারা কেউ জায়গা ছেড়ে উঠবেন না আপনারা সবাই নিজ নিজ জায়গায় বসে পড়ুন আপনারা সবাই নিজ নিজ জায়গায় বসে থাকুন দোয়ার পর করেই সিন্নি বিতরণ করা হবে আজকের মঞ্চের সম্মানিত সভাপতি ওনার সংক্ষিপ্ত সমাপ্তি ঘোষণার পরে আমি মিলাদ জ্ঞান করবো আর দোয়া করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত আজকের মেহমান অতিথিবৃন্দ আজকের এই মহতি মাহফিলের যারা আপনারা এই ওয়াজে মাহফিলে আসছেন সবাই আমার পক্ষ থেকে
অশেষ অভিনন্দন এবং মুবারক জানাচ্ছি। আপনারা আজ থেকে 25 বছর আগে এই মাদ্রাসা আমি আপনাদের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠিত করেছিলাম। আজকে 25 বছর হয়েছে। ছাত্রদের একটা এরা গতকাল তারা একটা আগামী বৃহস্পতিবার একটা 25 বছর পূর্তি উপলক্ষে একটা সভা করতেছে, তাদের প্রার্থনা সভা। এখানে আমাদের হিসেবে আসবেন। আপনাদেরকে আমি বিশেষ করে এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই মাদ্রাসা যে আমার সাথে আপনারা সহযোগিতা করার প্রেক্ষিতে আজকে মাদ্রাসা একটা প্রথমে একটা খুঁড়ে করছিল, খুঁড়ে যাওয়ার থেকে আজকে এত বড় বিল্ডিং হয়েছে। আমি আশা রাখি একদিন আমি থাকবো না, আপনারাও থাকবে না, কিন্তু এই এলাকার স্মৃতি হিসাবে এই মাদ্রাসা থাকবে। আমি আপনারা সবাই এই দোয়া করবেন এই মাদ্রাসা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন এবং এই মাদ্রাসা যেন আমাদের এই জন্য ময়দানে মাসর নাজাতুল উসিলা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই মাদ্রাসা করার পিছনে অনেক শ্রম যারা দিয়েছেন, আমি সবার জন্য দোয়া করি। অনেক মানুষ এই মাদ্রাসা খেদমত করে চলে গেছে, বিশেষ করে আমাদের পুষ্পাষ্টরা ওই মাদ্রাসায় সভাপতি কয়েকবার ছিলেন, কিন্তু এই মাদ্রাসার কারণে উনি কোনোদিন জেলে বা খান নাই, কিন্তু এই মাদ্রাসার জন্য আমাদের সুপার সহ পুষ্পাষ্টর জেলের ভাত খেতে হয়েছে। এইগুলো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর যারা ওনাদেরকে এই শাস্তিতে ফেলেছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত করে, এইটাই আপনারা দোয়া করবেন। আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, এই মাদ্রাসার ভিতরে অনেক ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র কেমন পর্যন্ত থাকবে। আমরা নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে, এখনো চলে। এই হুজুর ওয়াজ করেছেন যে আমাদের সুন্নতের বিরুদ্ধে যে ওয়াজগুলো যেগুলো আজকে বক্তৃতার দিকে বিভিন্ন জায়গায় চলতেছে, এগুলা সচেতন করার জন্য এই মাদ্রাসা যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে এই সুন্নতের পক্ষে একটা নিশানা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, এইটাই আমার প্রত্যাশা। আপনারা যেভাবে এই মাদ্রাসা সহযোগিতা করতেছেন, করে আসছেন, আগামীতে করবেন। একদিন আমি থাকবো না, কিন্তু আপনারা থাকবেন, এই মাদ্রাসা আপনারা চালিয়ে যাবেন। আপনাদের কাছে আমি 25 বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা আল্লাহ হোসেন মেহরবানিতে এবার এমপিভুক্ত লিস্টে নাম গিয়েছে। এমপিভুক্ত হওয়াতে আমার অনেক শান্তি লাগতেছে, কারণ আমি এই মাদ্রাসা সাহায্য করতে করতে আমার পিঠ দেয়ালের সাথে লেগে গেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। একমাত্র আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি এতটুকু সহ্য করে এত বছর চালিয়ে নিয়েছি। আপনারা সহযোগিতা করছেন, আপনারা আরো সহযোগিতা করবেন। এখন বড় হেডেকটা আমাদের বড় পেশা যেটা ছিল এটা চলে গেছে। বাকি হাফিজি মাদ্রাসা এতিমখানায় যেটা আছে এটা আমাদের ফ্যামিলি ভাবে আমরা চালিয়ে যাইব ইনশাল্লাহ। আপনারা যদি হাত পাতবো না, যদি চেষ্টা কেবল সাহায্য সহযোগিতা দিতে চান দিবেন, কিন্তু এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। কিন্তু একটা জিনিস আমি বলে দেই, এই মাদ্রাসা যে একটা ইহুদি চক্র আছে, এই মাদ্রাসাকে ধ্বংস করার জন্য ছিল, এখন ওরা আছে। কিন্তু আমি যদি জীবনে যতদিন বাচ্চা থাকি, আপনারা তো মহিষের মাছ দেখছেন, তো তত চৌকে একটা দৌড়ায়। এই মাদ্রাসায় যারা এই মাদ্রাসার বিরুদ্ধে করবে, আমি যদি বেঁচে থাকি, ওদের আমার যত সময় চৌকে দেখবো, ওদেরকে আমি ছাড়বো না। এই জিনিসটা আমি আপনাদের কাছে আমার মনের আবদারটা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কাছে আপনারা মাদ্রাসা সহযোগিতা করছেন, আরো করবেন। এই মাদ্রাসা আপনাদের কাছে আমি আমানত হিসেবে, বিদেশি লোক হিসাবে আপনাদের কাছে আমানত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনারা এটাকে হেফাজত করবেন। ওয়াফি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1000 টাকা জুনাইদকে উনি 1000 টাকা দিয়ে আসুন ক্যাম্প করে। ওটা ফুল সালাম আলাইকা
हिकमत का खजीना नूर से मामूर सीना मशक से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। সকলে বসুন, সকলে বসুন। আপনারা কাতার ধরে বসে যান। পর্যাপ্ত পরিমাণে আপনাদের তাবারুক রয়েছে, আপনারা নিয়ে যাবেন। আমরা এখন মোনাজাত করব, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের গত বছর দ্বিগুণ লোক উপস্থিতি দেখতে পেয়েছি, আমার কাছে আনন্দ লাগছে, ভালো লাগছে। আমি আপনার জন্য দোয়া করে যাব যেন এই মাহফিলটা আরো বড় হয়, আরো সুন্দর হয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أي الله تعالى नरसिंहपुर हाफिजिया मदरसा और दाखिल मदरसा मैदान माबूद हजार हजार मुसलमान पर्दारे মা বোনেরা সব মাবুদ হাত তুলেছে। আয় আল্লাহ, জীবন ভরে গুনাহ করিয়া তোমার দরবারে হাত তুলেছি। তুমি আর আমি জানি জীবনে কত গুনাহ করেছি। গুনার খবর যদি কেউ না জানে গো আল্লাহ, তোমার ফেরেশতারা জানে আর তুমি জানো। আয় মাবুদ, দুনিয়ার সব জায়গার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আল্লাহ উদ্দিন নাজি, এমপি, মন্ত্রী সকলে ঘুমাই পড়েছে গো আল্লাহ। সকলের দরজায় তালা লাগিয়ে গেছে। তোমার দরজা এখন রহমতের দরজা খোলা হয়েছে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার রওজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো আল্লাহ বান্দা যাবে কার কাছে। কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। গুনার সাগরে আমরা ডুবেছি, রহিম রহমান নামের রশি ধরেছি। আয় আল্লাহ তাআলা, স্টেজের উপর নিচে আল্লাহ তোমার বান্দারা বসে আছে। মাবুদ, যার হাত খানা তোমার দরবারে তুললে তোমার মায়া লাগে, তোমার আদর লাগে, যার চার দিকে চাইলে হয়ে যায়, ওই হাতের খাতিরে গো আল্লাহ প্যান্ডেলের বাইরে ভিতরে কাউরে খালি ফিরাই দিও না। আয় আল্লাহ, বড় আরজু করে আসছে মাদ্রাসা মাহফিল দোয়া কবুলের জন্য। তারা দূর দূরান্ত থেকে ছড়িয়ে এসেছে গো আল্লাহ।
তোমার দরবারে দোয়া করি আল্লাহ, কারো হাত খালি বিরাই দিও না। আয় আল্লাহ, যাকে পরীক্ষার্থী আছে, এসএসসি পরীক্ষার্থীরা আছে আল্লাহ, আগামী মাসে পরীক্ষা শুরু হবে গো বাবু, সকলকে সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করে দিও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি আস্তে আস্তে বাবু কামেল পর্যন্ত লাগাইয়া দিও। এলাকার মানুষের চোখের ভিতরে মায়া লাগাইয়া দিও আল্লাহ। মাদ্রাসার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যত করে স্থান, আয় আল্লাহ, এই মাদ্রাসার খেদমত দিয়া সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যবৃন্দ যারা আজকে কবরে গো মাওলা মাহফিলের খাতিরে সকল শ্রম কবুল করে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের আগে মাহফিলের ভিতরে 5,000 টাকায় 3,000, 2,000, 1,000, 1,000, 500, 500, 10, 20 টাকা যে জন্মে দান করেছে আল্লাহ, সকলের দানের খবর তুমি জানাবো আল্লাহ। কারবানাই কারবানা জরবের মতো এতিম হয়ে গেছি আল্লাহ। আল্লাহ গো, মেহেরবানি করে দয়া করে আল্লাহ এদের সকলের আব্বা আম্মা গুলোকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। যাদের আব্বা আম্মা জীবিত আছেন হায়াত দারাজ করে দাও। যাদের মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই, কারো স্বামী আছে স্ত্রী নাই, কারো স্ত্রী আছে স্বামী নাই, আল্লাহ কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। জীবনে কোনো গুনাহ করলে মাফ করে দাও আল্লাহ। আমাদের হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ, জনাব সভাপতি সাহেব, মাদ্রাসা অধ্যক্ষ সাহেব, আল্লাহ মাদ্রাসা আসসাদায়ে কেরাম, ওস্তাদে কেরাম, আয় আল্লাহ শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা যারা আছে সকলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই মাদ্রাসার তালিমের কাজে আল্লাহ তুমি বরকত দান করে দিও। এই মাদ্রাসার কোরআনের নূর প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিও। আয় আল্লাহ, আমি 80,000 করে বসলাম মাহবুব ইব্রাহিম জামাত সজ্জা বাবার মতো বুড়া মানুষ বারবার দোয়া চেয়েছে আল্লাহ, আলে মনোমা খেদমত করে দোয়া চেয়েছে আল্লাহ, মনের নেক বাসনা পূর্ণ করে দিও আল্লাহ। আয় আল্লাহ, যেদিন আমাদেরকে ডাক দিবেন মৌতের বিছানায় শুইতে, কিছু জোগাল করলাম না তো ওই কবরে বিছাইতে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, কতকাল দে থাকবি বন্ধা সেই ঘরে, বিছনা নাই রে বালিশ নাই রে নাই বাতি, নবী ছাড়া আমরা হবে গঙ্গতি, রাসূল ছাড়া আমরা হবে গঙ্গতি। আল্লাহ আল্লাহ, যে জিনিয়তে হাত তুলেছে আল্লাহ, যার মনে কি আশা আছে আল্লাহ, কি আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে জানি না আল্লাহ। আল্লাহ, তোমার মনে আছে, তুমি দেখতেছ, তুমি জানতেছ তোমার বন্দারা কে কোন আশা হাত